সকাল সকাল ঘুম থেকে উঠে পড়া শরীর আর মন দুই দিক থেকেই খুবই ভালো। ভোরবেলার পরিবেশটা জানি একদম অন্যরকম। সেই সময় কিন্তু চারিদিক নিস্তব্ধ, আবহাওয়াটাই অন্যরকম। সেই সময় যদি ওই বাতাসটা গায়ে লাগে, শরীরটাও যেমন ভালো লাগে, মনটাও কিন্তু অনেকটাই বেশ ভালো লাগে। আর তার থেকে বড় কথা, সকাল সকাল উঠলে কাজবাজগুলোও তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে কিন্তু আমার একটু তাড়াই ছিল। আজকে বাবার অপারেশনের পরে ১ম চেকআপ ছিল। আর সেলাইটাও কাটবে বলেছিল। সেই জন্য বাবাকে নিয়ে বেরোতে হবে। তার আগে কিন্তু আমার বাসি কাজবাজ সেরে স্নান করে পুজো দিয়ে তারপরে বেরোবো। সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম। আর কয়দিন ধরে বৃষ্টির জন্য জামাকাপড়গুলো ঠিকঠাক শুকাতে পারিনি, তো চেয়ারেই রেখে দিয়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আগে জামাকাপড়গুলো মেলে দিলাম। আর আজকে কিন্তু বৃষ্টি নেই, আর একটু ওয়েদারটা একটু গরম গরম রয়েছে। তবুও ভালো, বৃষ্টিটা না হলে কিন্তু জামাকাপড়গুলো শুকিয়ে যায়, আর বৃষ্টি হলে খুব সমস্যা হয়। তো কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু ভালো আছি। সবার জন্য চা করে নিয়েছি, আর মায়ের জন্য কিন্তু বাদামটা ছুলে কুড়িয়ে নেব। উনি কিন্তু বাদামটা কুড়িয়ে দিলে একটু ভালো খায়, সেই জন্য ওনাকে কুড়িয়েই দিই। কদিন ধরে বাবার শরীরটা একটু খারাপই যাচ্ছে, পেটটা ব্যথা ব্যথা বলছে। তো বাড়িতে কিন্তু সবাই টেনশনই করছে যে ডাক্তারের কাছে গেলে আবার ডাক্তার কি বলে না বলে। তো বাড়িতে সবাই একটু টেনশনে আছে। তো বাবাকে আজকে সকালবেলা জিজ্ঞাসা করেছিলাম যে, "বাবা, তোমার পেটে ব্যথা হচ্ছে কিনা?" বলল, "হ্যাঁ, সারারাতই পেটে ব্যথা হয়েছে। একটু এখন সকালের দিকে একটু কমেছে।" তারপরে বাবা কিন্তু একটুখানি বসেছিল বাইরে। বেশিক্ষণ এখন আর বসে না। আগে যেমন বসে পেপার পড়তো, টিভি দেখতো, অনেকক্ষণ টাইম উনি বাইরেই কাটাতো। এখন কিন্তু এরা বেশিক্ষণ বসে না। একটু সময় বসলেই কিন্তু উনি কষ্ট হয়ে যায়, জন্য ঘরে চলে যায় শুতে। তো সকালবেলা আজকে উঠেছিল, আমি যখন উঠেছি তার পরপরই বাবা উঠেছে। উঠে অনেকক্ষণই বাইরে বসেছিল, পেপার-টেপারও পড়েছে। তারপরে চা করে দিলাম, চা খেয়ে নিয়েছে। এখন কিন্তু কয়দিন বাবা লিকার চাই খাচ্ছে। এইটা কিন্তু বাবার ভালো একটা অভ্যেস হয়ে যাচ্ছে। কেননা বাবা একদমই লিকার চা খেতে পছন্দ করে না। উনি দুধ চা ছাড়া খায়ই না। কিন্তু এই অপারেশনটা হওয়ার পরে ওনাকে কিন্তু আমরা সকালবেলা আর দুধ চাটা দিচ্ছি না। বেলার দিকে একবার দিই, কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আর কিন্তু লিকার চাই দিই, দুধ চা দিই না। তারপরে কিন্তু আমি সকালের বাসি কাজবাজ সেরে স্নান পুজো করে নিয়েছিলাম, আর বেরোবার জন্য তাড়াহুড়ো করে এই চাল আর ডাল ভিজিয়েছিলাম। তাই জন্য ভাবলাম একটু ধোসার মতো করব, কিন্তু করতে গিয়ে দেখলাম হচ্ছে না। আর যেহেতু ব্যস্ততা ছিল সেই জন্য আর পরে চেষ্টাও করিনি। ভাবলাম যা হচ্ছে তাই করে খেয়ে নিই, আমি আর ও খাবো। আর সকালবেলা বাবা বলেছিল ইডলি খাবে, তো মা আর বাবার জন্য ইডলি এনে দিয়েছিল, ওনারা খেয়ে নিয়েছে। তারপরে বাবাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। বাবার কিন্তু চেকআপ হয়েছে, সব কিছুই ঠিকঠাক আছে। ডাক্তার বলল কোনো অসুবিধা নেই। যেহেতু পরপর দুটো অপারেশন হয়েছে সেই কারণে উনি একটু দুর্বল আছে, আর ব্যথাগুলো আস্তে আস্তে কমে যাবে। তো আমাদের কিন্তু বাড়ি আসতে আসতে প্রায় 5:30 বেজে গেছিলো। আর গাড়িতে উঠে এবার কিন্তু বাড়ির দিকে আমরা রওনাও দিয়েছি। সেলাইটা কাটার সময় বাবার একটু ব্যথা লেগেছে, সেটাই বাবা বলছিল যে আমার কিন্তু একটুখানি ব্যথা লেগেছে। আসলেই সেলাইটা তো একেবারে ভেতরেরটা তো একদম শোকায়নি, সেই কারণে কিন্তু বাবার ব্যথা লেগেছে। আর বাড়িতে এসে দেখি মা কিন্তু তখন খেয়ে নিয়েছে, যে কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, মার খিদে পেয়ে গেছিলো। ও বলেছিল ফোন করে তুমি খেয়ে নাও, তো মা খেয়ে নিয়েছিল। এখন শুধু আমি আর ও বাকি। বাবাও এসে খেয়ে নিয়েছে, বাবা শুয়ে পড়েছে। ওনারও কষ্ট হয়ে গেছিলো। এবার ওকে খেতে দিয়ে দিচ্ছি, ওকে খেতে দিয়ে আমিও কিন্তু খেয়ে নেব। আজকে কিন্তু ছিল ডাল, থোড় ভাজা, পটল ভাজা আর ডিম কষা। আর কিন্তু রাতের জন্য মা বানিয়ে রেখেছিল কাঁচকলার কোপ্তা, সেটা দিয়ে আজকে রুটিটা খাওয়া হবে। আর ও কিন্তু পটল খেতে একদমই পছন্দ করে না, তো পটল ভাজাটা দেয়াতে ও কিন্তু আমার পাতে দুটো তুলে দিয়েছিল। ইয়ার্কি মেরেই বলছিল, ও পটল তো আমার ফেভারিট খাবার, তার জন্য তোমাকে দুটো তুলে দিলাম। আর পেঁয়াজ দিয়ে মা কিন্তু আজকে মুসুরির ডালটা বানিয়েছিল, আর সেটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। সেটাই মুখে দিয়ে বলছে আজকের ডালটা কিন্তু পিঙ্কি খুব ভালো হয়েছে। তো এখন আমরা খাবারটা কমপ্লিট করে নেব। এখনের মতো এই পর্যন্ত, বাই বাই।